পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ওরা পাগলের মতো ছুটতে এসা ওরা আমি আল্লাহকে সিজদা দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের এই ছোট পাতাইল হাট আল ইকরা জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি যে আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই কমিটি কিন্তু আজকের আয়োজন করে নাই, কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এটা কারো মুখের কথা না, চলেন যাই। যেহেতু আমার সামনে একটা কোরআন আছে, এটার নাম কি? এই কোরআনটা কি এখানেই ছিল না আমি নিয়ে এসেছি? আপনাদের তাহলে আপনাদের কোরআন থেকে তো বলা যাবে নাকি? আচ্ছা, আপনাদের এই কোরআনটা আমি হাতে নিছি। এই কোরআনুল কারিমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে? আল্লাহ কেন মানুষ বানাইছে জানার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। সূরা জারিয়াত আয়াত নম্বর কত? 56, মনে রাখবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? হ্যাঁ, এবার রেডি হন, প্রস্তুতি নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা কেন মানুষ বানাইছি? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে কার ইবাদত চলে? আল্লাহর। একসাথে বলেন আল্লাহ। এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আজকের মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আমার কথাগুলো একটু আওয়াজ দিবেন। এই জবানটা দিছে আল্লাহর নাম নিতে কি কোনো কৃপণতা করা যাবে? হিংসা করা যাবে? অহংকার করা যাবে? তাহলে যে আল্লাহ জবান দিছে ওই আল্লাহ ইচ্ছা করলে আমি যদি আল্লাহর নাম নেই না নেই, যদি আমি মুখ বন্ধ করে রাখি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? আপনারা কইবেন আর আমি আপনাদের তালে তাল মিলে আমি ওয়াজ করে যাবো, কই বক্তা আমি না। আমি আগেই কিন্তু বলছি, কথা কোন ঠিক কিনা? বলছি না? আমি কিন্তু সব বক্তার মতো না। এখন বর্তমান জামানা ভেজাল দিয়ে ভরা, কথা কোন ঠিক কিনা? আপনাদের মাঝে কি যাবো রে ভাই, মনের দুঃখ বলার মতো জায়গা নাই। এখনো অনেক আলেম আছে ওয়াজ করে ইউটিউবে তামা তামা করে ভালায়। এ আলেম নিজে বক্তা অথচ নিজের মারে নিজে ভাত দেয় না। এ কথা বলা যাবে কি যাবে না? আমার কথা হলো যেই বক্তা নিজের বাপ্পার খেদমত করতে পারে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই। যেই ইমাম নিজের বাপ্পার খেদমত করতে পারবে না ওর ইমামতির দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? যেই এমপি মন্ত্রী হোক ওসিডিসি হোক
যে কালা হয়, যে বাপ মার খেদমত করতে পারে না, ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। রাগ করতেছেন? তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? খেদমত করব একসাথে, খেদমত করব। এখন কি বাপ মার খেদমত আছে? এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলবে ভাই, আমি কিন্তু বলেই নিছি, রাগ তো করবেন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? কথা না কইলে ভেজাল আছে। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় এসে খাওয়াটা বন্ধ করে আলাই। আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ও দাওয়াত দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যে বাপ মারে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না। ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করব। আওয়াজ দেখুন। এই জন্য ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আমার কথা হলো তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার বাপ মারে চিকিৎসা করলে আল্লাহ আমার মন বলে আরো 2 বছর বেশি বাঁচাইতো। ঠিক তো করবো না? কষ্ট হইতেছে? আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে আমার কাজের ভিতর কিছু তিতা কথা আসবে, আমি সব বক্তার মতো না, আমি কিন্তু আগেই বলছি। রাগ করতেছেন? একটু তিতা কথা বলা যাবে? এই আলেম ওলামা দেখো এখন বর্তমান জামানায় আর হুজুর ঘরের ভিতরে ভেজাল ঢুকছে। এই ওয়াজ কিন্তু কেউ করবো না। আপনি যান হুজুরের কাছে দোয়া চাবেন, গরিবের জন্য এক দোয়া আর বড় লোকের জন্য আর এক দোয়া। কথা কয় না রে? আসলে নাই? গরিবের বাপ মা মরছে, গরিব মানুষের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাবেন, হুজুর আমার আব্বা মরছে, হুজুর দোয়া করে দিব, আল্লাহুম্মা আমিন। কথা বল না কে? আর বড় লোকের বাপ মা মরবো, হুজুরের কাছে দোয়া চাইলে হুজুর দোয়া করবো লম্বা একটা দোয়া, আল্লাহ আমার আব্দুর রহিমের আব্বা কত আমার দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, কত টাকা পাইছি, আমার আব্দুর রহিমের আব্বারে জান্নাতে দেওয়া, আজকেও তো টেয়া পামুনি। কথা কয় না রে? আসের নাই? এই জন্য আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গোতাগুতি বাড়ছে না কমছে? একজনকে ছোট টিভি, আরেকজনকে বড় টিভি, আরেকজনকে লম্বা টিভি, আরেকজনকে ফাটা টিভি। কথা কন আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান,
বেইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পাইতেছেন? এটা চলবো? সবাই রাজি? এই তিতা কথা যদি মাঝে মাঝে আসে মুরব্বী, চলবো নি? এই যে কোরআন শরীফ সামনে নিয়ে ওয়াজ করতেছি, এই কোরআনের দাম আছে না? অত পান দিয়ে আগে ওয়াজ ধরি নেই, এখনই ফাইন। প্যান্ডেল কানায় কানায় ভরবে, তারপরে কথা কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি না, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইতে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের দাম আছে না নাই? আমি বলছি অন্যায় থাকলে, ভুল থাকলে তার সমাধান আছে না নাই? এই যে দেখেন, আমি কেন অন্যায়ের প্রতিবাদ করি। ছোটবেলায় আগে বাপ মা ঘুম থেকে তুলে দিত, আমার মনে আছে ভাই, সেবারাটা হাতে দিত, ছোট কায়দা নুরানিটা হাতে দিয়ে দিত মসজিদে যাওয়ার জন্য। মক্তবে যাওয়ার সময় আগে তো এত রাস্তাঘাট পাকা ছিল না, বাড়ির উপর দিয়ে বেশি রাস্তা ছিল। এই বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বি ঠিক না করে খবর আছে আপনি? আপনি মনে করছেন ছাড় দেবো নাকি? আপনি কোন বক্তা পাইছেন? কি ঠিক আছে নি? আগেকার মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করে দিয়েছে, একটা মুরব্বী আর কোরআন পড়ে না। এই ফজরের নামাজ দুই একজন যাই পড়ে, ওরা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে দৌড় দিয়ে শ্বাসটালে যায়। কত বল না কে শ্বাসটালে যায়? ওর ক্ষমতা কি? 5 টাকা দামের একটা তিতে আসা। কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়া পায়ের উপর পাও তুলে কয়, কি লাগাইছাও? এটা জাকা নাকা দেও। এই কি কয় ঠিক? কোন ডাবল ঠিক? সব বক্তা তো কয় ঠিক, আমার বেলায় বলতে হবে ডাবল ঠিক। কথা বল না কে আছে না নাই? একসাথে বলেন। তোমার মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। আজকে ওয়াজ দিমু তামা তামা, কথা কোন ঠিক কিনা? সবাই রাজি? একসাথে বলেন রাজি? এই মুরব্বীদেরকে আগে আমরা সালাম দিতে হবে। যে আমার যুবক ভাইরা আসতেছে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুরব্বীদেরকে আগে আমরা, এই মুরব্বী হেনে এসে আপনি অনেক গেছেন কে? সভাপতি, হ্যাঁ আসেন, আলহামদুলিল্লাহ। আজকে সব পতি ধরুন। এই যুবক ভাইরা, তোমাদের বিরুদ্ধে আসলে তো রাগ করবে না, একটু বলতে পারবো তো? সবাই রাজি? আগেকার সময় আমরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, সালাম দেই নাই? আচ্ছা, সালামের আজকে আমি করছি, আল্লাহ করে নাই। সূরা নূর আয়াত নম্বর 61 আপনি খোলেন। আমি বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই, বলতেই হবে। সূরা নূর আয়াত নম্বর 61 আল্লাহ বলছে সালামের কথা, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আগে আমরা সালাম দিতাম মুরব্বীদেরকে, কি সুন্দর একটা দিন ছিল, তারা সালামের উত্তর দিত, মজা রাখতো। আর এখন কি দিন আসলো, এখন পোলাপান আর সালাম কালাম দেয় না, খালি মোবাইল গুতায়। আছে না নাই? আবার দেশটাও এখন ডিজিটাল হয়ে গেল। যেহেতু মুরব্বীকে ভালোবেসে সালাম দেয়, মুরব্বী আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। মিশা কথা বলতেছি? এখানে যে আমি আসছি, আমি যে প্রথমে ওইটা সালাম দিছি, হেনেও বেজার লাগছে। হেনে কিন্তু সবাই উত্তর দেয় না, কিছু লোক উত্তর দিছে, কিছু লোক মনে মনে উত্তর দিছে, আর কিছু লোক উত্তরই দেয় নাই। আমি কিন্তু দেখছি, কিন্তু আর প্রতিবাদ করতেছি না, ছাড় দিলাম। তার মানে এখন শিক্ষা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে, খালি মুরব্বী ঘরে কথা কম, আপনি ঘরে কথা কম, আমার ঘরে কথা কোয়া লাগবে না। কিছু হুজুর আছে, ওর বাপটা কি দেখবেন, এই হুজুর বাপ নিয়ে বের হয়, ওর বাপটা হইলো রাস্তায় ও খালি সালাম পাইবো, কাউ সালাম দিব না। কথা কন না কে? আছে না নাই?
আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ছোট পাতাইল ধ্বংস হলো টিভি সিনেমা। আরে সাথী একটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা?